একগুচ্ছ দাবি নিয়ে সিপিএমের ভিডিও অফিস ঘেরাও জামুরিয়ায়। মেহনতি মানুষের স্বার্থে আজ সিপিএমের জামুরিয়া ব্লক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জামুরিয়া ব্লক অফিস ঘেরাও করা হয়। তাদের দাবি, অবৈধ বালি কয়লা চুরি বন্ধ করতে হবে, জমি মাফিয়ারা জমি লুট করছে তা বন্ধ করতে হবে, 100 দিনের কাজ চালু করতে হবে, প্রত্যেক গরিব মানুষকে আবাস যোজনার ঘর দিতে হবে ইত্যাদি একাধিক দাবি দাওয়া নিয়ে আজ ব্লক অফিস ঘেরাও করে সিপিএমের জামুরিয়া ব্লক কমিটি। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে যে 100 দিনের কাজ প্রায় 4 বছর ধরে বন্ধ। আমাদের গ্রাম এলাকাতে গরিব মানুষের কোনো কাজ নাই, তাহলে 100 দিনের কাজটা চালু হলে অন্তত পক্ষে তারা কিছু রোজগার করতে পারছে, তাদের সংসার চলছে। এটা কেন্দ্র রাজ্য ঝগড়া, মাঝখানে গরিব মানুষের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা 100 দিনের কাজের দাবিটা অবিলম্বে চালু করার জন্য দাবি করছি। আমাদের দাবি হচ্ছে আবাস যোজনায় অনেক গরিব মানুষ ঘর পায় না, উপযুক্ত যারা গরিব তাদের মধ্যে অনেকেই ঘর পায় না, এবং সেই কারণে আমরা বলতে চাইছি যে এমনকি তাদের আবাস যোজনার যে তালিকা, সেই তালিকাতেও তাদের নাম নেই, সেই তালিকাতেও তাদের কোনো নাম নাই। আমরা বলতে চাইছি সেই তালিকাতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক এবং যে দরখাস্ত সেই দরখাস্তগুলো তাদের জমা করা হোক। আমরা লক্ষ্য করে দেখছি যে অজয় নদীতে বালি উঠছে, সে বালির কোনো মাপ নাই, সে বালি এমনভাবে তোলা হচ্ছে, অবৈজ্ঞানিকভাবে তোলা হচ্ছে, এবং নদীর যে বুকে কোনো বালির চিহ্ন নাই, সেখানে এমনভাবে বালি তোলা হচ্ছে, মাটি বের করে দেওয়া হচ্ছে। এবং 40-50 টনের যে ট্রাক, সেই ট্রাক আমাদের গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করছে, এবং সেই গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করার ফলে সেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলতে চাইছি যে বৈজ্ঞানিকভাবে তোলা হোক, নিয়ম মাফিক তোলা হোক, এবং তার একটা গাইডলাইন থাকুক। আমাদের দাবি হচ্ছে যে পানীয় জল অজয় নদীর থেকে যে আসছে, সেই অজয় নদীর পানীয় জল ঠিকভাবে ফিল্টার হচ্ছে না, পরিশ্রুত হচ্ছে না, নোংরা জল মানুষের ঘরে আসছে, এবং সে জল পান করার অযোগ্য। এই যে বিভিন্ন যে যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা দেখেছি বিডিও সাহেবের কাছে, এবং আমাদের গ্রামীণ এলাকায় যে রাস্তাঘাটগুলো অবিলম্বে মেরামত করা দরকার। আমাদের যে এখানে ওই একটা নদী আছে, আমাদের সিঙ্গারন নদী, সেই নদীতে কারখানার যত দূষণ, সেই দূষিত জল ফেলা হচ্ছে, তার ফলে সে অজয় নদীর জল, এই আমাদের যে সিঙ্গারন নদী, তার জল ব্যবহার করতে পারছে না। এবং শুধু তাই না, কারখানার যে দূষণ, সেই দূষণ গোটা এলাকা খেয়ে যাচ্ছে, একদম কালো ধোঁয়া, কালো সমস্ত কিছু খাবারে, ছাদে, আমাদের ঘরের ভেতরে সেই কালো ধোঁয়া ঢুকছে, যার ফলে দূষিত হচ্ছে, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তারপরে তারা জানান যে আমাদের এই দাবি মানতে হবে ও খেটে খাওয়া গরিব মানুষদের সব রকম সরকারি সুবিধা দিতে হবে। যদি আমাদের দাবি না মানেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সিপিআইএমের জামুরিয়া ব্লক কমিটি। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভ বাংলা, জামুরিয়া।